আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন তোমাদের পুরুষদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন। তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা বলেছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন। তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। আল্লাহ বলেছেন জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গেই পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না। অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোনো দিন কয়েকশো মানুষও হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসেন। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছেন। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ